এবার যদি গল্পটা সম্পর্কে একটু সংক্ষেপে বলি, কুমার নামের একটা ছেলে, তার ঠাকুরদাদা মারা গেছে কিছুদিন আগে, এবং সে যখন তার ঠাকুরদাদার পুরনো জিনিসপত্র দেখতেছিল, ঘাটতেছিল, সেখানে একটা বাক্স দেখতে পায়। সেই বাক্সের মধ্যে সে অদ্ভুত একটা মানুষের মাথার খুলি পায়। সে ভয় পেয়ে যায় যে মানুষের মাথার খুলি কেন, এবং সেখানে একটা হ্যান্ড নোটও পায়। এবং হ্যান্ড নোটে অনেক কিছু লেখা আছে, সে দেখে না ওই সময়, এবং সে তার মায়ের কথা অনুযায়ী ওই খুলিটা পাশের আর কি ভাগারে বা ওই যে ময়লা ফেলার স্থানে ফেলে দেয়, এবং হ্যান্ড নোটটা সে সাথেই রেখে দেয়। এবং তার কিছুক্ষণ পরে তাদেরই পাড়ার অন্য একজন তার দাদুর বন্ধু ছিল করালি নামে, সে আসে এবং সে তাকে জিজ্ঞেস করে যে তার দাদুর এমন কিছু আছে কিনা যা কিনা একটু অবাক করার মতো। সে তখন তাকে এই ঘটনা বলে, এবং সেই দিন রাতে তাদের বাড়িতে ডাকাতি হয়। এবং পরবর্তীতে কুমার বুঝতে পারে যে ডাকাতিটা সে করালি করেছে, এবং কেন করেছে, সেই মারার মাথার খুলি এবং সেই হ্যান্ড নোট দেওয়ার জন্য। কিন্তু কেন করেছে সেটা সে বুঝতে পারে না, যার কারণে সেই হ্যান্ড নোটটা খুলে পড়ে এবং সেখানে দেখে যে সেটা আসলে একটা গুপ্তধনের নকশা। এবং সেই হ্যান্ড নোট যখন কুমার করেছে, সেখানে সে তার ঠাকুরদাদার লেখা দেখতে পায়, এবং তার ঠাকুরদাদা লিখে গেছে যে সে একবার অনেক বহু বছর আগে আসামের জঙ্গলের মধ্যে যাচ্ছিল, এবং সেখানে সে একবার এক সন্ন্যাসীর জীবন বাঁচায়, এবং সন্ন্যাসী তার প্রতি খুবই খুশি হয়ে যায় জীবন বাঁচানোর জন্য, এবং সেই সন্ন্যাসী তাকে এই গুপ্তধনের সন্ধানটি দিয়ে যায়। পরবর্তীতে কুমারের ঠাকুরদাদা একা যেতে ভয় পায়, এবং সে করালি তার বন্ধু তার সাথে এই বিষয়টা শেয়ার করে। এবং করালি ছিল প্রচন্ড লোভী প্রকৃতির একটা লোক, সে চেষ্টা করেছে তার কাছ থেকে জিনিসটা ছিনিয়ে নেওয়ার বা চুরি করার, কিন্তু কুমারের ঠাকুরদাদা সেটা খুব যত্ন করে রেখে দেয়। তার ঠাকুরদাদা তাদেরকে একটা গুপ্তধনের নকশা দিয়ে গেছে, যেটাকে না সেখানে পৌঁছাতে বলে প্রচুর গুপ্তধন পাওয়া যাবে বা যকের ধন পাওয়া যাবে। কুমার যখন এই বিষয়টা বুঝতে পারে, সে দ্রুত তার বন্ধু বিমলের কাছে চলে যায়। বিমল ছিল তাদের পাড়ারই এক বড় দাদা, তার বন্ধুও বটে। এবং বিমল ঠিক করে তারা সেই যকের ধন বা গুপ্তধনের সন্ধানের উদ্দেশ্যে বের হবে, সেই যকের ধনকে তারা উদ্ধার করবে। এবং এই যাত্রায় কুমার, বিমল এবং বিমলের যে একটা কুকুর বাঘা নাম, দেশি কুকুর, এবং চাকর রামহরি তাদেরকে সাথে নিয়ে যাবে। এতে করে কি হবে যে বাঘা থাকলে অনেক সুবিধা, অনেক রকম বিপদের হাত থেকে তাদেরকে রক্ষা করবে, এবং রামহরি থাকলে তাদেরকে ভালো ভালো জিনিস রান্না করে খাওয়াতে পারবে, এবং রামহরি অনেক শক্তি সামর্থ্য আছে, যার কারণে বিপদে তাদেরকে সাহায্য করতে পারবে। কুমার ছিল কিছুটা ভীতু প্রকৃতির। এখন তারা সেই গুপ্তধন বা যকের ধনের উদ্দেশ্যে যায়। পাহাড়, জঙ্গল, গুহা, অনেক কিছুর পেরিয়ে খাসিয়া পাহাড় হাবে যাবে, এবং একটা গুহা থাকে, এবং সেই গুহা দিয়ে নাকি চীন দেশে যাওয়া যায়, এবং সেই গুহা দিয়ে নাকি চীনের রাজা ভারতবর্ষ আক্রমণ করেছিল। সেই গুহার ঠিক অপোজিটে একটা বৌদ্ধ মঠ আছে, সেই মঠে নাকি সেই যকের ধন লুকানো আছে। এখন কথা হচ্ছে যে শেষ পর্যন্ত তারা কি সেখানে যেতে পারে, বা তারা কি আদৌ যকের ধন পায় নাকি, সে পেলেও সেই যকের ধনটা আসলে, সেই গুপ্তধনটা আসলে কি থাকে, সবকিছু জানতে হলে আপনাদেরকে এই কিশোর উপন্যাসটি যকের ধন পুরোপুরি পড়তে হবে।